এটা কি রান্না করেছি অবশ্যই সেটা বলবো পুরো রেসিপি সমেত। মাঝে মাঝে এমনও মনে হয় যে রান্নাটা পুরো একঘেয়েমি লাগছে, একটু অন্যরকম করে খেলে একটু ভালো লাগতো। তো আজকে আমি ঝিঙের পোস্ত করব, কিন্তু একটু অন্যরকমভাবে। ঝিঙের পোস্ত তো অনেক করে করে খেয়ে দেখেছি আলু দিয়ে। তো আজকে আমি আলু অ্যাড করছি না, শুধু ঝিঙেটা। তো ঝিঙেটা আমি ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর গাটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, যাতে এতে লবণ হলুদ মশলার টেস্টটা সমানভাবে ঢোকে। আমাদের বাড়িতে আবার ঝিঙে কেউ ভালোবাসে না, রান্না করলে শুধু আমি একটু খাই। তো আমার জন্যই একান্ত বানানো এটা। তো ঝিঙেটা তুলে নেওয়ার পরে ঝিঙের থেকে যে জলটা বেরোলো, সেই জলটার জন্য তেলটা তো খুব চটপট করে আওয়াজ করছিল, ঝিঙের জল রয়েছে। তো তার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু মশলা। এতে সব রকম মশলা বাটায় আছে রেগুলারের মতোই। তো এতে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ। তো মশলাটা ভালো করে একটু কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো তেল যখন একদম ছেড়ে আসবে তখন আমি ঝিঙেটা দিয়ে দেবো। এই ঝিঙেটা ভাজার সময় কিন্তু আমি কোনো লবণ দিইনি ওতে, সেই জন্য ঝিঙেটা গলিনি, শুধু একটু ভাজা ভাজা হয়ে এসছে, তাই ভেতর থেকে কত জল বেরিয়েছে। তো আমি ঝিঙে পোস্তটা ঠিক এরমভাবে করছি, একটু শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি পোস্ত। এতে কিন্তু আমি একটু জল দিলাম না, এইভাবে একটু শুকনো শুকনো করে নিলাম, আর দেব একটু চিনি। তো এটা কিন্তু খেতে বেশ সুন্দর লেগেছে আমার। আমিও এই ফার্স্ট টাইমই এরকমভাবে ঝিঙের পোস্তটা ট্রাই করলাম। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো লাইক করবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত।